অনেকদিন ধরেই ঝাল, ঝাল করে মাংস খাওয়ার অনেক ক্রেভিংস ও ছিল। তো যেই ভাবা সেই কাজ। আমার কাছে খাসির মাংস ছিল তো ভাবলাম এটা দিয়ে আমি কাজ চালাবো। আর যেহেতু আমি একাই খাবো, মানে আমার ঘরের মধ্যে বাকি সবাই একটু ঝাল কম খায়। আমি আমার মতো এত ঝালখোর বেশি কেউ নেই। তো আমি আমার মতো করে অল্প করে মাংস নিয়েছি। আর এটাকে আমি ১ম এ পেঁয়াজ আর এখানে শুকনো মরিচের একটা পেস্ট করে নিয়েছিলাম। আর সাথে আদা, জিরা, রসুনের পেস্ট এগুলা দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে আমি আলাদা করে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। কারণ আমি যেই মরিচটা ব্যবহার করেছি সেটা অনেক বেশি ঝাল ছিল। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু হালকা করে কষিয়ে নিলাম। আর কষানো হয়ে গেলে আমি এখানে মাংস দিয়ে দিব। এটাকে বেশি কষাইনি কারণ মাংস দেওয়ার পর এটাকে আমি ভালো মতন কষাবো। আর এখানে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি। আপনারা খেয়াল করেছেন কিনা? আমি এখানে গরম মসলা দিতে ভুলে গিয়েছি। এটা আমি পরে গিয়ে মনে পড়েছে। পরে দেওয়ার পরে আমি এখানে এটা আবার লাস্টে এড করেছিলাম। প্রায় সময় আমি গরম মসলা দিতে ভুলে যাই। এটা আমার একটা কমন ভুল। আর এই যে আমার মাংস কষানো প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কিছু আলু, সেই আলুগুলা দিয়ে দিলাম। কারণ আমার মেয়ে খাবে এখান থেকে একটু। কারণ ও ঝাল খেতে পারবে না তো। তাই আমি একটু আলু দিয়ে দিয়েছি যেন আলু দিয়ে খেতে পারে। আর আমার মাংস কষানো হয়ে গেছে। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আবার একটু রেখে তারপর এখানে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ পুরোপুরি গা মাখা যেন না হয়, একটু, একটু ঝোল যেন থাকে। একদম গা মাখা হলে পরে আবার খাওয়াতে সমস্যা হয়ে যাবে। তখন আবার গলা দিয়ে নামবে না। তো এখানে অল্প পানি দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব। আর এই তো আমার রান্না শেষ। আর আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন। আর মাংসটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। এভাবে ট্রাই করে দেখতে পারেন। মানে এটা খেতে খুব ভালো। বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এরকম রান্নাটা একদম পারফেক্ট। আর এই কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। তাই না?